আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটি অক্টোবর মাসের শেষে করা। আমার মেয়ের মাথার চুল ফেলে দিয়েছিলাম ওই সময়। শীতের শুরুতে চুল ফেলে দিয়েছি, কারণ শীতে দীর্ঘ সময় চুল কাটতে পারবো না, তখন আবার মাথায় খুশকি বা অন্য কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য। আর মাশাআল্লাহ আমার মেয়ের চুল অনেক বড় হয় তাড়াতাড়ি। 15 দিন হলেই দেখা যায় যে পুরো মাথা চুলে ভর্তি হয়ে যায়। আমার বর বাসাতেই রেজা দিয়ে ছিলে দিচ্ছিল। ওর জন্মের পর 2 বার নাপিত দিয়ে চুল কাটা হয়েছে, তারপর থেকে আমরা বাসাতেই কেটে দিই। ও আমার কোলে ঘুমিয়েছিল, সেই সুযোগে চুলগুলো কেটে দেওয়া হচ্ছে। শেষের দিকে একটু জেগে গিয়েছিল, আমি শক্ত করে ধরেছিলাম, ওর বাবা ওইটুকু শেষ করে দিয়েছে, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আর এই যে চুল কেটে দেওয়ার পর গোসল দিয়ে আমার মেয়ের এই অবস্থা। ওই সময় ও হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতো কিন্তু দিতে পারতো না, এখন প্রপারলি দিতে পারে আলহামদুলিল্লাহ। ওকে আমি এভাবে বালিশ দিয়ে ব্যারিকেড দিয়ে তখন কাজকর্ম অনেক কিছুই করতে পারতাম, কিন্তু এখন আর কিছুই করা হয় না, কারণ ও বালিশ ওভারটেক করে নিচে নামতে চায়। তখনও ওর বাড়তি খাবার শুরু করা হয়নি, তারপরের দিন থেকেই শুরু করা হয়েছিল। এখন ওকে বিছানায় রেখে আমি কিছুই করতে পারি না। আমার বর যতক্ষণ থাকে ততক্ষণ সমস্ত কাজকর্ম করে নেই, আর বাকি দিন সারাক্ষণ ওকে সামলাতেই আমার চলে যায়। কি দুষ্টুমি হাসি দিচ্ছে দেখতেই পাচ্ছেন। ও কিন্তু বালিশটা ওভারটেক করে নিচে নামার চেষ্টা করছে, তো আমি নামতে দিচ্ছি না জন্য ওরকম হাসাহাসি করতেছে। আর ওই সময়ে ও এভাবে শোয়া থেকে নিজে উঠে বসে, মানে এক হাতে সাপোর্ট দিয়ে বসতো। আমি ওকে কখনো সেরকমভাবে বসানোর ট্রাই করিনি, 2-1 দিন চেষ্টা করেছিলাম। ও নিজে থেকেই এভাবে প্রথমে এক হাত সাপোর্ট দিয়ে 1 সপ্তাহের মতো বসার চেষ্টা করছে, তারপর একদম পুরোপুরি সাপোর্ট ছাড়া বসতে পারে। এই ভিডিওগুলো এমনি র্যান্ডমলি শ্যুট করা, ইউটিউবে ছাড়ার উদ্দেশ্যে করিনি। আমার শ্বশুর শাশুড়িকে প্রতিদিন ওর কিছু অ্যাক্টিভিটিস ভিডিও করে পাঠানো হয়, ওদেরকে পাঠানোর জন্যই শ্যুট করেছিলাম। পরে আবার ভাবলাম যে আপনাদের সঙ্গেও তো শেয়ার করা যায়, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এখানে ও আমার গায়ে হেলান দিয়ে বসে খেলছিল। আমি কাজকর্ম শেষ করে একদম ক্লান্ত হয়ে যাই, তখন আর এনার্জি থাকে না, শুয়ে পড়ি ওর পাশে আর ওকে খেলনা দিয়ে রাখি। এই যে এখানে ও বালিশের নিচে চাপা পড়ছে, আমি আবার ওকে বলতেছিলাম যে ওখান থেকে বের হও, তখন মিটিমিটি হাসতেছিল আমার দিকে দেখে। ও মজা নিচ্ছিল, বালিশের নিচে পড়ছে তো সেটা মজা পাচ্ছিল অনেক। আমিও ওর সঙ্গে খেলছিলাম, তো সেই মুহূর্তে মনে হলো যে একটু ভিডিও করি ওর হাসি দেখে, তাই ভিডিও করে রেখেছি। ওর এই স্মৃতিগুলো আমি সব কিছু ক্যামেরাবন্দি করে রাখি, যাতে পরবর্তীতে দেখতে পারি। আমার বর বাইরে থেকে আসলো, বাচ্চার জন্য ডায়পার, ওয়েট টিস্যু নিয়ে এসেছে, তো সেগুলোই ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে। আমি তো এর আগে টুইনকেল ব্যবহার করতাম, তো এবার সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাভিনিউটা ইউজ করব, কারণ অনেক পজিটিভ রিভিউ দেখলাম, তাই এটা নিয়ে আসতে বলেছি। এতদিন আমি ভেজা টিস্যু ইউজ করিনি, গরমের দিন ছিল, বেশিরভাগ সময় আমি ওকে গরম পানি দিয়ে ধুয়ে দিতাম, কারণ আমার কাছে মনে হতো যে টিস্যুতে অনেক কেমিক্যাল থাকে, ওগুলো বাচ্চার জন্য ক্ষতিকর। তো এখন যেহেতু শীত, বারবার তো ধোয়ানো উচিত না, ওর ঠান্ডা লেগে যাবে, সেজন্য এই টিস্যুটা নিয়ে আসা হলো। ফার্স্ট টাইম আমি ব্যবহার করব, তবে আমার কাছে মনে হলো ব্যবহার করার পর যে এই টিস্যুগুলো তো অনেক ঠান্ডা থাকে, তাই এখান থেকেও তো বাচ্চার ঠান্ডা লাগতে পারে। আপনারা যারা ওয়েট টিস্যু ব্যবহার করেন তারা একটু আমাকে বলবেন তো যে বাচ্চার টিস্যু থেকে ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা আছে কি না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থই আছে, তারপরও জ্বরের কিছু ঔষধ এনে রাখলাম, নাপা আর কি 2টা সবসময় আমি এনে রাখি ঘরে, প্রয়োজন হলে যেন চট করে ব্যবহার করা যায়, কারণ রাতের বেলা ফার্মেসি বন্ধ থাকলে পাবো কোথায়। আর এই পাউরুটিটা নিয়ে আসা হয়েছে, তবে নাপা ড্রপের পরিবর্তে নাপা সিরাপ নিয়ে এসেছে আমার বর ভুল করে, ওকে আবার বললাম যে পরে চেঞ্জ করে আনতে। আর এই যে আমার মেয়ে, বালিশ দিয়ে রেখেছিলাম যেন নিচে নামতে না পারে, ও বালিশ ওভারটেক করে নিচে নামার চেষ্টা করছে। আমি এখানেই আছি, আমি আবার ওকে বলছিলাম জন্য ও আবার হাসতেছিল।
সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখেন কীভাবে বালিশ পার হওয়ার চেষ্টা করে। আর কিছু বললেই শুধু হাসি দিবে, যাতে আমি কিছু বলতে না পারি, বকতে না পারি। শুধু আমার দিকে তাকায় হাসি দিবে, আমি আর কিছুই বলতে পারবো না। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আবারও আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে। ওর জন্য শীতের কাপড় কেনা শেষই হচ্ছে না, কম বেশি 2-1 দিন পর পরই ওর জন্য কাপড় কেনা হয়। আমি যেহেতু নতুন মা, তাই বুঝতে পারি না কি লাগবে, কতটুকু লাগবে, কীরকম সাইজ লাগবে, তাই অল্প অল্প করে কেনা হয়। এখনও শীত ভালোভাবে পড়েনি, সেজন্য মোটা যে জ্যাকেটগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না, তাই এগুলোই হালকা পাতলার মধ্যে নিচ্ছি। এগুলোও বেশ আরামদায়ক। এটা ফ্রক সিস্টেম, মেয়ে বাচ্চাদের জন্য এগুলোই বেশি অ্যাভেলেবেল দেখলাম মার্কেটে। এর আগেও এরকম 2টা নেওয়া হয়েছে, এটা আজকে আবারও ভালো লাগলো, তাই এটাও নিয়ে আসলাম, কারণ বাচ্চাদের তো অনেক লাগে, 1-2টা দিয়ে হয় না। আর কিছু গেঞ্জি নিয়েছি, এগুলো একটু মোটার মধ্যেই, ভিতরে পরানো হবে। এগুলো ভিতরে পরালে মানে শরীরটা বন্ধ থাকবে আর বাতাস লাগবে না। এই গেঞ্জিগুলোর উপরে তারপর ওই ফ্রকগুলো বা কোনো জ্যাকেট পরিয়ে দেব। আমি মোটা সোয়েটার টাইপের কিছু খুঁজতেছিলাম, কিন্তু আমাদের এখানে পাওয়া গেল না। আমি একটু আগে এগুলোকে একটু ট্রায়াল দিয়েছি, যদিও বা নতুন কাপড় পরানো যায় না, কিন্তু এক্সচেঞ্জের একটা বিষয় আছে, তাই ওই ড্রেসটা পরিয়েছিলাম, তো সেখানে একটু লোল ভরেছিল। সে যাই হোক, এই কয়েকটা গেঞ্জি নিয়ে এসেছি, আর এই জুতাগুলো আমার ভালো লাগলো, তাই নিয়ে আসলাম বাসাতে পরানোর জন্য। ওর জন্য ভালো কোয়ালিটির জুতা কিনতে হবে, যদিও বা মেয়ে হাঁটতে পারে না, তারপরেও জুতার প্রয়োজন। আর এই 2টা টুপি নিয়েছি, শীতকালে তো টুপি অত্যন্ত জরুরি একটা জিনিস বাচ্চাদের জন্য। কান ঠান্ডা হয়ে যায়, তা না হলে কান দিয়ে বাতাস ঢোকে। আর এটা হচ্ছে লোলদানি। আমার মেয়ের কি পরিমাণ যে লোল পড়তেছে কি বলবো, তাই ভাবলাম যে শীতকালে আবার লোলদানি না দিলে ঠান্ডা লেগে যাবে, তাই লোলদানি কিনলাম। এটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চাদের কান, হাত, পা, পেট এগুলো সবসময় গরম রাখতে হয়। আর একটা লোলদানি নিয়েছি, লোলদানিটা অসম্ভব ভালো লেগেছে আমার, খুবই কোয়ালিটিফুল। আরও কয়েকটা লোলদানি নিয়েছি। এতদিন আমার মেয়েকে আমি সেরকম লোলদানি ইউজ করাইনি, গরমের দিন ছিল, অত বেশি প্রবলেম হতো না, কিন্তু এখন যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, লোল পড়ে যদি ঠান্ডা লেগে যায়, এই ভয়ে কয়েকটা কিনে নিলাম। আর এখন টুকটাক একটু বাড়তি খাবার খায়, সেক্ষেত্রে খাওয়ার সময় অনেক সময় জামা নষ্ট হয়, তাই কয়েকটা লোলদানি কিনে নিলাম। এগুলোও সুন্দর, কিন্তু প্রথমে যেটা দেখালাম ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর 2টা পায়জামা নিয়েছি। এর আগে যে পায়জামাগুলো নিয়েছিলাম ওগুলো রেগুলার ইউজের জন্য, ওগুলো ডায়াপারের সঙ্গে পরালে ছোট হচ্ছিল, সেজন্য একটু বড় সাইজ দেখে নিয়ে আসলাম, এগুলো ডায়াপারের সঙ্গে পরানো যাবে। এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটিতে একটা পজিটিভ কমেন্ট করবেন। আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমার চ্যানেলটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বাচ্চার কাপড় কিনতে গেলে মনে হয় পুরো মার্কেট তুলে নিয়ে আসি, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। যা দেখি তাই নিতে মন চায়, মনে হয় সব কিছুই মেয়েকে কিনে দেই। দিন কত দ্রুত চলে যায়, সেদিনেই আমার মেয়ে হলো, এর মধ্যে আবার 6 মাস পূর্ণ হয়ে গেল। দিনে দিনে আমার মেয়েটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, আর কয়েকদিন গেলে 7 মাস পূর্ণ হয়ে যাবে। এখন মেয়েটা মাশাআল্লাহ একা একা বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, কয়েকদিন পর হয়তো হাঁটতে পারবে। এভাবেই চোখের সামনে দেখতে দেখতে একদিন বড় হয়ে যাবে। সন্তান যে কতটা মায়ার জিনিস, সেটা আসলে নিজে বাবা মা না হওয়া পর্যন্ত বোঝা যায় না। বাচ্চা, সংসার, পড়াশোনা সব কিছু একা হাতে সামলাতে গিয়ে এত ক্লান্ত থাকি, কিন্তু এই মুখটার দিকে যখন তাকাই, তখন নিমিষেই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। কয়েকদিন আগে এই ঘড়িটা কিনেছিলাম, তো ঘড়িটা অন্ধকারে দেখতে কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। বলেছিলাম যে এটা অন্ধকারেও জ্বলে, তো এই তো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এটা এমন দেখা যায়। রাতের আধারে আপনি বিছানা থেকেও অন্ধকারে বুঝতে পারবেন কয়টা বাজে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আপনি যখন ড্রিম লাইট দিবেন তখন এটা আর জ্বলবে না।
যারা ঘুটঘুটে অন্ধকার রুমে ঘুমায় তাদের জন্য এটা বেশ সুবিধাজনক, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমাকে ড্রিম লাইট দিতেই হবে, তাই আমার জন্য এটা খুব বেশি কাজের না। অন্ধকার রুমে বেশ ভালো লাগে দেখতে, কিন্তু ড্রিম লাইট জ্বালালে আপনাকে ড্রিম লাইটের আলোতেই বুঝতে হবে যে এটা কয়টা বাজে। সেজন্য আমি লাইটের নিচেই লাগিয়েছি যাতে দূর থেকে বোঝা যায়, কারণ যেখানে লাইটের আলো কম সেখান থেকে বোঝা যায় না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।